সুব্রত বাইনকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং মোল্লা মাসুদ সহ দুজনকে 6 দিনের রিমান্ড মঞ্জুর করে। দেশে তালিকা আছে, ওই তালিকা তাদের নাম আছে এবং তারা দেশের বিভিন্ন সংস্থার সাথে তারা জড়িত। হাতিরঝিল থানায় দায়ের করা অস্ত্র আইনের মামলায় গ্রেপ্তার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে 8 দিনের ও মোল্লা মাসুদ সহ 3 জনকে 6 দিন রিমান্ডের অনুমতি দিয়েছেন আদালত। 28 মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। তাদেরকে 10 দিনের রিমান্ড প্রার্থনা করে বিজ্ঞ আদালতে উপস্থাপন এবং উপস্থাপন তৎকালীন কর্মকর্তা বলেন যে আসামিরা দেশে তালিকা আছে, ওই তালিকা তাদের নাম আছে এবং তারা দেশের বিভিন্ন সংস্থার সাথে তারা জড়িত এবং তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা অস্ত্র পাওয়া যায় এবং সেই হিসাবে সুব্রত বাইন তার কাছে তার 2টি পিস্তল, বিদেশি পিস্তল এবং 4টি ম্যাগজিন এবং 20 রাউন্ড তাজা গুলি এবং মোল্লা মাসুদ তার কাছেও একটি বিদেশি পিস্তল। এর আগে সন্ত্রাসী সুব্রত বাইন, মোল্লা মাসুদ ও ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবু, সহযোগী শুটার আরাফাত এবং শরীফকে আদালতে হাজির করে 10 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আইএসপিআর এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শামীউদ্দৌলা 27 মে সম্মেলনে জানান, সেনাবাহিনীর বিশেষ অভিযানে সকাল 5টার পর কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয় সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে সুব্রত বাইনের অপর 2 সহযোগী শুটার আরাফাত এবং শরীফকে গ্রেপ্তার করা হয়।